আছো? মায়েদের সবার মন ভালো আছে? মন ভালো আছে না? নাম শুনতে এলে কিছু ভালো আনো বা নাই আনো, মন আর কানটা ভালো আনতে। কারণ যদি ভালো চিড়ে বললে কালো জিরে শোনে, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আজ মন খারাপ থাকে, মনটা খারাপ থাকে, তাহলে কানের ভগবান তো সিস্টেম এমন দিয়েছে দুদিকে ফুটো, এ পাশ দিয়ে ঢুকলে সোজাসুজি এ পাশ দিয়ে বেরিয়ে যাবে। মনটা খারাপ থাকে, এখান থেকে আর হৃদয় যাবে না, এই পাশ দিয়ে বেরিয়ে যাবে, লাভ কিছু হবে। তা বলছি মা, আমাদের যুগ কটা গো? চারটে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সব থেকে খারাপ কোনটা? যে যুগে তাকেই খারাপ বলছো? তো আসুন মা, অনেকেরই মনে প্রশ্ন, আজকে এত ভক্ত সমাগম, কিন্তু তবু আজও আমাদের সনাতন ধর্মের একটি বড় অংশ নাস্তিক রয়ে গেছে। যারা প্রশ্ন দাঁড় করালেন, হরি নাম করলে কি হবে? হরি নাম করাটা তোমার কর্তব্য। কিরকম? যুগে যুগে যত মানুষ এসেছে, প্রত্যেক হয়েছে, তা বলে কি নাম? না। বললেন কৃত ধায়ত বিষ্ণু, মানে সত্য যুগে সাধনা ধ্যান, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপর যুগে পূজার্চনা এবং কলিযুগে হরিনাম। চার যুগে চারটি সাধনা বরাদ্দ করে দেওয়া আছে। আপনি যদি বলেন হরিনাম কেন করব, মনে করিয়ে দিমা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু, মিছে মায়ায় ভক্ত হইয়া বৃক্ষ সম হইন, বৃক্ষ সম, বৃক্ষ সম, বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আমরা যদি পৃথিবীতে জন্ম নিয়ে মানুষ হয়ে আসি, তার একমাত্র উদ্দেশ্য করা। আর মা, আপনারা বললেন কলিযুগ কি খারাপ, তাই তো? তা সত্যি খারাপ কিনা একটু বিচার করেন দেখি। লিখছেন কলিযুগের বর্ণনা কেমন? सच कहे तो मरे लट्टा झूठा जगत भोलाओ रे, गोरस गली गली घूमे भाई रे शुरा वही ठलो बिकाए, घर का बावरी प्रीत ना पावे प्रीत चलाए राशि, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसी। दुख लगे और हंसे। सच कहे तो मारे लट्टा, বলছে কলি যুগে যদি কেউ সত্যি কথা বলে তাকে লাঠির মার খেতে হবে। ঝুটা জগৎ ভোলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। আমি যদি মুখের উপরে সত্যি কথা বলে দিই, আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। আর আমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারি, আমার মতো ভালো মানুষ আর কেউ নেই। গোরস গলি গলি ঘুমে বাইরে, গোরস মানে গো মানে গরু, রস মানে দুগ্ধ, বলছে গাভীর দুগ্ধ। গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, মানুষ নেবে না, সুরা বৈঠল বিকায়। যদি জঙ্গল বসেও মদ দোকান খোলা যায় না, ওকে আর গলিতে গলিতে আসতে হবে না, ওই জঙ্গলেই ভিড় জমবে। ঘর কা বাউরি প্রীত না পাবে, সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। তাই কলিযুগের এই দশা দেখে পদকর্তা তুলসীদাস হাসছেন। এবার বলো কলিযুগ ভালো না খারাপ? এবার ভালো হবে? হবে না ভালো? কলিযুগ খারাপ? ও মা, কলিযুগ ভালো না খারাপ গো? বাহ, বলে আমরা যে যুগে থাকবো সেই যুগটাই ভালো। প্রণামঃ কলিযুগ, প্রণামঃ কলিযুগ,
সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার হরি নাম হরি নাম যে যুগেতে প্রচার প্রণবাহা কলিযুগ সর্বযুগ সার। আমরা বলছি কলিযুগ খারাপ, কিন্তু মহাজন বলছে প্রণামহা কলিযুগ। প্রণাম মানে প্রণাম করি কলিযুগকে। কেন খারাপকে প্রণাম করছে? বলে না, আমি সত্যকে প্রণাম করব না। সত্য যুগে 4 ভাগে 4 ভাগই সত্য, ত্রেতা যুগে 3 ভাগ সত্য 1 ভাগ মিথ্যা, দাপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা, আর কলিযুগে সবটা মিথ্যে নেই। তুমি সব মিথ্যে কথা বলো? জানি মিথ্যে কথা বলো, সবটা বলো। 3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্য। প্রভুও বলছেন আমি প্রণাম করব সত্য ত্রেতা দাপরকে নয়, কলিযুগে। কেন? কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হওয়ার নয়। সত্য যুগের মতো গৃহত্যাগ করে গুহায় বসে বসে ধ্যান করতে হবে না। ত্রেতা যুগের মতো লাখ লাখ টাকা খরচা করে যজ্ঞ করতে হবে না। দাপর যুগের জন্য বহু আয়োজন করে পূজা করতে হবে না। সংসারের সব কাজ করো, যা কাজ তুমি দিনে করো সব করো। সব কাজের মধ্যেও যদি করতালি দিয়ে একটু নাম বলতে পারো, এই হবে তোমার ভবনদী পারাপারের তরণে। শুধু নাম করলে ভবনদী পারাপারের আর কোনো ভয় থাকে না। আমাদের কলিযুগের মানুষকে দিলেন হরিনাম, তুমি নাম করো তাহলেই তোমার উদ্ধার। ইগোমা বাড়িতে সবাই নাম করো, বাড়িতে সবাই নাম করো। নাম করা হয় মানে কোন দিকে ঘাটটা হেলাবে বুঝতে পারছেন। দুদিকে হেলবে না একদিকে হেলবে। এখন না বললে মান সম্মান নিয়ে টানাটানি। না বলছি, আবার হরিবাসরে বসে মিথ্যে বলবো, হ্যাঁ বলবো, সেটাও বুঝে উঠতে পারছে না কোন দিকে ঘাটটা হেলবে। চলো বাদ দাও, বাড়িতে কে করি কি করি না জানি না। আজকে করবে, আজকে করবে, ওমা আজকে করবে, ঠিক তো? পারবে তোমরা? আমার মনে হয় না তো পারবে বলে। ওমা পারবে? দেখি সবাই মিলে হাত দুটো একটু তোলো তো। বাবা বাবা বাবা। আচ্ছা আমি গাই, পারবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আমার নাম করবে না বাতাসা কুড়াবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরে
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জয় গৌরী সীতানাথ জগতে হরে হরে বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাই হোক মা, আসুন আমরা আজকে আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, মাগো ও মা, আস্তে আস্তে আস্তে, কোনো বাকি আছে। মাগো, যদি আমার রাধারানীর কৃপা না হয় বৃন্দাবনে যাওয়া যায় না, কিন্তু এত পুণ্যার্থী এত ভক্ত বৃন্দাবনে যাকে দর্শনার্থে যায়, দেখো বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু প্রধান যাকে দর্শনার্থে যায় তার নাম কি গো? বাঁকে বিহারী লাল। তো এই যে বাঁকে বিহারী লাল, বাঁকে বিহারী লাল নামে আমরা কাকে চিনি গো? কাকে বাঁকে বিহারী লাল বলি? কৃষ্ণকে। কৃষ্ণকে বাঁকে বিহারী লাল বলি। তাহলে জানতে হবে বাঁকে কথার অর্থ কি। বাঁকে কথার কি অর্থ গো? বাঁকা। ওমা, বাঁকে কথার অর্থ কি গো? জানো না? এই দিক থেকে বলেছে বাঁকা। ওমা, এইদিকে বাঁকে কথার অর্থ কি গো? বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ কি? বাঁকা। তাহলে ভগবান বাঁকা না সোজা গো? হ্যাঁ, এই যে ভগবান বাঁকা না সোজা? কি মানুষ রে বাবা, যার নাম শুনতে এসেছে তার নামে বদনাম করছি, বলি বাঁকা। ভগবানের শরীরে কটা পাক আছে গো? 3টে। তাহলে তো হিসেবটা একদম বরাবর আছে। কি হিসেব বলো তো? যাদের ভগবানই বাঁকা, ভক্তরা কিরকম হবে? এখন গন্ডগোলটা অন্য জায়গায় বাবা। ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের কি বাঁকা? মনটা বাঁকা। যার দেহ বাঁকা তাকে নিয়ে চলা যাবে বাবা, সার্জারি করে সোজাও করা যাবে। যার মন বাঁকা তাকে নিয়ে তো চলা যাবেই না, আর সার্জারির দ্বারাও মন সোজা করা যাবে? বাঙালিরা খুব প্রবাদ ভালোবাসে। তো বাঙালির একটা প্রবাদ আছে, কয়লার কালি যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না। তা কথাটা ঠিক? ঠিক ও মা, কথাটা ঠিক না ভুল গো? ঠিক। কি বলেন মা, ঠিক না ভুল? ঠিক। বাবারা বলেন ঠিক না ভুল কথাটা? কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে
মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের তাই হরি হরি হরি। মানুষের স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। কয়লার কালি হয়তো ধুলে যাবে না, কিন্তু আগুনে পুড়িলে ঠিক চলে যাবে। আর মানুষের স্বভাব হয়তো তুমি এমনি পরিবর্তন করতে পারবে না, কিন্তু যদি সাধু সঙ্গ পাওয়া যায় তাহলে চিত্তও পরিবর্তন হয়। ভুলে গেলে চলবে না। দস্যু রত্নাকর নারদ মুনির সঙ্গ পেয়ে হয়ে গিয়েছিল বাল্মীকি। তাই বাবা, বাঁকে কর্তার অর্থ হচ্ছে বাঁকা, বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল নামটা ভগবানের নাম নয়, এক ভক্তের নাম। তো আজ আমরা আস্বাদন করব কিভাবে একজন ভক্তের নাম থেকে ভগবানের নামে পরিণত হলো, এবং কেই ভক্ত, কত বড়ই বা ভক্ত, কিভাবেই বা সাধনা করলো যে ভগবানকে সে পেয়ে গেল। এবং সব থেকে আশ্চর্য বিষয়, যে বয়সে বিহারীলাল গোবিন্দ কৃপা লাভ করেছিল তার বয়স ছিল মাত্র 5 বছর। এই 5 বছরই কি করে গোবিন্দ কৃপা লাভ করলো সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারীলাল। শ্রী গুরু নিতাই গৌর শ্রীতনাত্মানন্দে হরি 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 হরি। জন বললেন কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা জগ জানে কিবা গুরু কি মিলে আমার গোরা চলো জগ জানে কিবা কলি ঘন তিমিরে আমার গোরা শোনো, আমার গোরা শোনো জগজনে কিবা কলি ঘোর কি মিলে আমার গোরা চলো জগ জানে আমাদের ধর্ম রহল আমাদের ধর্ম করম রহল ধর্ম দূরে যে গেল রে
ধর্ম দূরে যে গেল রে, ওই না প্রতিটি জীবে উদ্ধারিতে দূরে যে গেল রে, প্রতি জীবের ধর্ম উদ্ধারিতে দূরে যে গেল রে, এই না কলি ভব ধর্ম তরাইতে দূরে যে গেল রে, কলি ভব তরাইতে দূরে যে গেল রে, ওই না ধর্ম করময়া দূরে যে গেল রে, প্রতি জীবের উদ্ধারিতে দূরে যে গেল রে, কলি ধরতি দূরে যে গেল রে, প্রতি জীবের উদ্ধারিতে দূরে যে গেল রে, ওই না হরি 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 বলে নাই গৌরী হরি 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 বলে দূরে যে গেল রে, হরি 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 বলে দূরে যে গেল গেল রে। কলি ঘোর তিমিরে গোড়াশিল জগজনে ধর্ম করম রহু দূর। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার। ওমা কলিযুগে অন্ধকার আছে? কলিযুগে অন্ধকার আছে? কোথায় আছে? চারিদিকেই তো আলো, অন্ধকার শুধু রয়ে গেছে এইখানে। কিসের অন্ধকার? জ্ঞানতার অন্ধকার। হরি বল। আর এই অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধিও লোপ পেয়ে গেছে। আদেও কি আমরা জানি আমি কোথা থেকে এসেছি? এই যে এত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, পৃথিবীতে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয় না? কোথায় যাচ্ছে সব? এই যে এত সন্তান আসছে পৃথিবীতে, এত মানুষের জন্ম হচ্ছে, আরে কোথা থেকে আসছে? ভেবেছি কোনোদিন আমারও মৃত্যু হবে, আমি যাব কোথায়? কিভাবেই বা এলাম? কোথা থেকে বড় হয়ে যাচ্ছে? এই সব কিছু গোবিন্দের খেলা। আমরা যখন এই পৃথিবীতে মানুষজন নিয়ে আসার জন্য সাধনা করি, শাস্ত্রে বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছ সাধের মানব জন। সাধের মানো জানো 84 লক্ষ বাড়ি পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি। স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি না জানি কতজনই পার করে এমন সুন্দর মানব দেহ লাভ করলাম। মাতৃগর্ভে এলাম, হেত মুন্ডে ঊর্ধ্ব পদে শুরু হলো তপস্যা। হেত মুন্ড মানে মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিকে। তপস্যা করেছি, হে গোবিন্দ আমাকে পৃথিবীর আলো দেখাও, সুস্থ মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠাও। আমি তোকে সুস্থ মানব দেহ নিয়ে পৃথিবীতে পাঠাবো, তুই আমাকে কি দিবি? হে গোবিন্দ আমি তোমার দাস হয়ে থাকব, আমি তোমার চরণ সেবা করব, আমি তোমার নাম করব। কি গো মা, বলে তো ছিলাম কেউ কি হয়েছি তার দাস? কার দাস হয়েছি গো? দাস। কথা দিয়ে এলাম গোবিন্দকে তোমার দাস হব, হয়ে গেলাম মায়ার দাস। কথা দিয়েও কথা আমরা রাখতে পারিনি। হরি বল। জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম, তাহা ভুলি গেলাম, সেই দশে মায়া পিশাচি তার গলেতে বান্ধিলাম। গলেতে নিতাই গৌর হরি 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 বল। গলেতে গলেতে বান্ধিলাম। আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি আমাদের গলায় বেঁধে বসেছে। তারপর বললেন কি, গোরা আসিল জগজনে। গৌর হরি এলেন, আমাদের জগজনের এই দশা দেখে গৌর হরি নেমে এলেন এই ধরাধামে। কবে এলেন? আজ থেকে 538 বছর পূর্বে।